সে এক অনেক আগের কথা। এক গ্রামে রমেশ নামের এক আলুর ব্যবসায়ী বাস করত। রমেশের ছিল এক ঘোড়া আর এক গাধা, যার সাহায্যে রমেশ বাড়ি থেকে বাজারে আলু আনা নেওয়া করত। ঘোড়া আর গাধা নিয়ে রমেশের দিনগুলো ভালোই সুখে কেটে যাচ্ছিল। কই রে, তোরা দুজন তাড়াতাড়ি পা চালা, হাটে পৌঁছতে পৌঁছতে তো রাত হয়ে যাবে। না, অনেকটা পথ হেঁটে এসেছি, খুব ক্লান্ত লাগছে। যাই, ওই গাছটার নিচে বসে একটু আরাম করি। আহা, আজ তো মনে হচ্ছে রোজগার ভালোই হবে। এবার একটু আরাম করে রুটি খাওয়া যাক। কর্তা, আমারও খুব খিদে পেয়েছে, আমাকেও দুটো রুটি। আচ্ছা বাছা, তাহলে আমার খাবারের উপর নজর রেখেছো। পালা এখান থেকে। মাঠে সবুজ সবুজ ঘাস আছে, গিয়ে মজা করে চেবা, আর জল খেয়ে নদীতে ডুবে মর যা, গাধা কোথাকার। কিন্তু আমি কি খাই? ঘাসও তো নেই। হাড় ভাঙা পরিশ্রম করায়, কিন্তু খেতে দেয় না। যাই, জল খেয়েই খিদে মেটাই। সত্যিকারের গাধা, একেই তো আমার খালি পেট, তার উপর মাথা হেট। গাধা বলে গালা গাল, মানুষ দেয় সাত সকাল। হে ঠাকুর, তোমার কাছে আমার শুধু এই বিনয়, আমার জন্ম যেন কখনো গাধা রূপে না হয়, না হয়, না হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লোকেরা এতে কাপড় ধোয়, মানুষ জলকেও খাবার অযোগ্য করে তুলল। দাদা, আমি আর চলতে পারছি না। তুমি তো আমার চাইতে বড় ও শক্তিশালী, দয়া করে আমার একটা আলুর বস্তা তোমার পিঠে নাও না। তা আমি কি করব? গাধা মারা যাওয়ার পর রমেশ ঘোড়াকে নিয়েই হাটের পথে রওনা দিল। বেশ কিছুটা পথ যাওয়ার পর ঘোড়াও খুব ক্লান্ত হয়ে পড়ল। সেও আর চলতে পারল না, হাঁপাতে লাগলো। কর্তা, কর্তা, আমি আর চলতে পারছি না কর্তা, আমি আর হাঁটতে পারছি না। দয়া করে দুটো আলুর বস্তা পিঠ থেকে নামিয়ে দাও কর্তা, আমি হাট পর্যন্ত যেতে পারবো না কর্তা। বুঝেছি, তোকেও আমার কোনো প্রয়োজন নেই।